দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র। আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি সংস্কার কমিশন যে তাদের প্রতিবেদন দিয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে এক প্রার্থী আগামী নির্বাচনে যাতে একাধিক আসনে আর প্রার্থিতা ঘোষণা করতে না পারে। আমরা 2008 সালের আগে দেখেছি যে প্রার্থীরা 5টি আসনে নির্বাচন করতে পারতেন এবং 2008 সালের পর থেকে এক প্রার্থী 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন। মূলত এখানে এক আসনে তারা হারলেও অন্য আর এক আসনে জিতে সংসদে গিয়েছেন। এটি দলের বড় প্রার্থীদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। মূলত এই প্রার্থীরা এই আইনের ফলে ঝুঁকিতে পড়বে কিনা, অথবা নতুন নেতৃত্ব গড়ে ওঠার একটি প্রক্রিয়া শুরু হবে কিনা, কি মনে করেন সাধারণ জনগণ, জেনে নেব তাদের কাছ থেকে। আমার মনে হয় যে একাধিক আসনে নির্বাচন করার যে নিয়মটা আমরা ইতিপূর্বে দেখেছি সেটা বলবৎ রাখা দরকার। এই গভর্নমেন্ট আশা করি এই ধারাটা পরিবর্তন করে আগের অবস্থানে নেবেন। পুরানো নেতৃবৃন্দ ওনারা আপনার আইন সম্বন্ধে, সংসদ সম্বন্ধে ওনাদের অভিজ্ঞতা এত বেশি যে ওনারা যে কোনো বিষয়ে খুব সহজে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু নতুন নেতৃত্বের দ্বারা এগুলি সম্ভব না। আমরা দেখছি যে একজন প্রার্থী তার এলাকাতেই পাশ করতে পারে না, কিন্তু তার অভিজ্ঞতা প্রজ্ঞার জন্য অন্য একটা অঞ্চল থেকে 200 কিলো দূর থেকে পাশ করে আসছে এবং সে ভালো ভূমিকা রাখতে পারছে। এর জন্য আমরা নতুনদের সুযোগ দেওয়া দরকার, কিন্তু তাই বলে অভিজ্ঞতা যারা তাদেরকে অবহেলা করে না। আমার মনে সব দলেরই কিছু হাই প্রোফাইল নেতা থাকে, তারা 2-1 আসন থেকে দাঁড়াতে পারে। এই জন্য দলের বা দেশের কোনো ক্ষতি আমার মনে হয় না। পুরাতনদের সমন্বয়ে নতুন নেতৃত্বকে সামনে আগাতে হবে। এখন পুরাতন যারা আছে তারা অনেক অভিজ্ঞ, তাদের রাজনৈতিক প্রজ্ঞা এবং দৃঢ়তা অনেক সুদৃঢ়। নতুন নেতৃত্বের দরকার আছে। পুরানগুলো তো আমরা ওনারগুলো দেখে আসতেছি। অবশ্যই জনগণের চাহিদা সে আসতে পারেন, সেই মুহূর্তে একাধিক নির্বাচন করা যেতে পারে, এটা আমরা মত করি। নতুন নেতৃত্ব দরকার আছে, কিন্তু সিনিয়রদের অভিজ্ঞতাটা দেশের জন্য সবচেয়ে বেশি জরুরি। একজন সংসদ সদস্য একাধিক প্রার্থিতা নিতে পারে এবং এটাতে সংসদ প্রাণবন্ত হবে এবং যারা সিনিয়র তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। যেভাবে আগে ছিল তারাই ওইভাবে 2-3 আসনে থাকতে পারে। জনপ্রিয় জনপ্রতিনিধি হতে পারে যাদের এরকম যোগ্যতা আছে। এটা একটা নির্বাচন কমিশন বা সরকারের ক্রাইটেরিয়া করা উচিত যে তাদের ক্ষেত্রে শুধু প্রযোজ্য, যারা এরকম অতীতে যাদের রেকর্ড আছে তারা একাধিক আসনে নির্বাচন করতে পারবে। যে একজন লোক এক জায়গায় দাঁড়াইবে আর কোনো জায়গায় দাঁড়াতে পারবে না, এটা হলে ভালো হবে। তাহলে 10 জন 10 জায়গায় দাঁড়াতে পারবো, একজন লোক 3 জায়গায় দাঁড়াইলে সমস্যা। একের অধিক কোনো আসনে সেই আর নির্বাচন যেতে পারবে না, এটাকে সাদরে আমন্ত্রণ জানাই আমি। যারা আগামীতে আছেন তারা একটা আসনে হলেই ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ মূলত এই সংস্কার প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে তাদের মতামতগুলো প্রদান করছিলেন। এখন সাধারণ মানুষের কাছে জানতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন যে জুলাই আগস্টে যারা বিপ্লব বিরোধী ছিল তারা এখন এই দলে ফেরার চেষ্টা করছে। একই সঙ্গে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে যে এই জুলাই আগস্টের বিপ্লব বিরোধীরা জামাতেও কিন্তু পথ পাচ্ছে। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন? এটাকে আমরা খুবই খারাপ চোখে দেখতেছি এবং আমরা মনে করি যে তারাই এই ধরনের সুবিধাবাদীরাই বিভিন্ন দলে ঢুইকা দলের অরিজিনাল যারা নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী যারা, তাদেরকে কলুষিত করে। এই ধরনের অনুপ্রবেশকারীরা কোনো দলে এসে বিশৃঙ্খলা করুক, এই দোষরমুক্ত বাংলাদেশ হোক। সবারই উচিত খেয়াল রাখা যেন অনুপ্রবেশকারীরা এসে অতীতের মতো অপকর্মগুলো আর না করতে পারে। অনুপ্রবেশকারীকে বর্জন করাই আমার শ্রেয়। বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক তারা সক্রিয়ভাবে যাচাই বাছাই করে তারপরে কমিটি অনুমোদন দেওয়া প্রয়োজন। তৃণমূল পর্যায়ে কোনো এই ধরনের দুর্ঘটনা না ঘটে, এই ধরনের লোকজন কোনো কমিটি না হয়। যারা অনুপ্রবেশ করতেছে এবং যারাই তাদের প্রশ্রয় দিচ্ছে তাদেরকে অতি শীঘ্র যাতে এগুলো ব্যবস্থা নেওয়া। যদি কেউ অনুপ্রবেশ করে থাকে ইতিমধ্যে এবং দলীয়ভাবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করে অবশ্যই তাদেরকে প্রত্যাহার করা উচিত এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। অনুপ্রবেশকারী যারাই হোক, এরা মনে করেন যে কোনো দলের ছত্রছায়ায় আইসা পড়ে, ঠিক আছে, এদেরকে প্রতিহত করা হোক, এটাই আমাদের আশা। আওয়ামী লীগের একটা ছোটখাটো চিহ্ন যদি পাওয়া হয় তাদেরকে এই দেশ থেকে বের করে দেব। 5 আগস্টের পরে এই আওয়ামী লীগের কর্মকাণ্ড লোকেরা এই দলে ঢুকে বিএনপির বদনাম এবং অনেক কিছু ক্ষুণ্ণ নষ্ট করতেছে। তো আমরা চাই না বিএনপি যেন ভালোভাবে দল নিয়ে চলতে পারে, এগুলি চাই আর কি। উপরের নির্দেশ হিসাবে
সবাই ঢুকতে আছে, সবাই চলতে আছে। অনুপ্রবেশকারী সুবিধাবাদী হাইব্রিড, তাহলে সেই কমিটি বাতিল বলে গণ্য হবে, কারণ দর্শন। তাহলে দেখবেন অনুপ্রবেশকারী আর সুবিধাবাদী তারা কোনোভাবেই সুযোগ পাবে না। চাঁদাবাজি, ধান্দাবাজি, মারপিটা সবই করছে। তা আমি চাই না এরা নতুন করে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্য ছোটোখাটো দল বলেন, কারোর সাথে সম্পৃক্ত না হতে পারে সেই দিকে যেন সবাই দৃষ্টি রাখে। ওদেরকে কোনোভাবে কোথাও যেন ঠাঁই না দেওয়া হয় দলীয়ভাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১ টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।